নেককার ব্যক্তির সততার মাধ্যমে সন্তানের অর্থনৈতিক সিকিউরিটিটা নিশ্চিত হবে, সন্তান নিরাপদ ভবিষ্যৎ পাবে। কারণ ভবিষ্যতে কোনো সমস্যায় যদি সে পতিত হয় তাহলে সে আল্লাহ কর্তৃক সাহায্য প্রাপ্ত হবে পিতার সততার মাধ্যমে। পিতার সততার ভিতরে সন্তানের নিরাপদ ভবিষ্যৎ লুকায়িত আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টা, আমরা সন্তানের নিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য অসৎ হয়ে যাই। চাকরি বাকরি করতেছি, সন্তানের বাড়ি গাড়ি করতে হবে, ভবিষ্যৎ নিরাপদ করতে হবে, সেজন্য অবৈধ উপার্জন দিয়ে বাড়ি করে, সম্পদ তৈরি করে। অথচ বিষয়টা হচ্ছে উল্টা, সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ক্ষমতার অপব্যবহার করে। সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া অবৈধ টাকা দিয়ে ডিপোজিট করে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি করে, 10টা 5টা বাড়ি তৈরি করে। জিজ্ঞেস করলে একটা জিনিস, যে সন্তানকে নিরাপদ ভবিষ্যৎ দিয়ে যেতে চায়। এরপরে এই আকাম কুকাম করে তৃপ্তির ঢেকুর তোলে যে হ্যাঁ সন্তানকে বাড়ি গাড়ি তৈরি করে দিতে পারিস। অথচ সন্তানের নিরাপদ ভবিষ্যৎ হচ্ছে পিতার সততার ভিতরে। আল্লাহর নিয়ামত গুলোর মধ্যে অনেক বড় একটা নিয়ামত হচ্ছে এই যে আমাদের পারস্পরিক সম্পর্ক, আমাদের ছেলে মেয়ের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এরপরে প্রতিবেশী হিসেবে সম্পর্ক, এই যে বন্ধনগুলো, এই সম্পর্কগুলো, এগুলো আল্লাহর নিয়ামত কিনা? আলহামদুলিল্লাহ। কারণ এই নিয়ামত গুলোর মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি না, হচ্ছে কিনা? হচ্ছে। আমরা এই সম্পর্কগুলোর মাধ্যমে পরস্পর প্রশান্তি লাভ করি কিনা? করি। এই সম্পর্কগুলোর মাধ্যমে আমরা নিজেদের জীবন যাত্রার ক্ষেত্রে নিরাপত্তা পাই কিনা? পাই। সুতরাং এই সম্পর্কটাও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, যে সম্পর্কটা আমাদের সুখ শান্তি নিশ্চিত করে, আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, পারস্পরিক নির্ভরতার যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা এই সম্পর্কের কারণে প্রাপ্ত হচ্ছি। তো এটা কার দান? আল্লাহ রাব্বুল আলামিনের দান। নাকি এই সম্পর্ক আমরা তৈরি করেছি বিদায় এটা আমাদের সৃষ্টি, এরকম না, বরং এই সম্পর্ক আল্লাহর দান। কারণ এই সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? এই সম্পর্কটা রক্ষা করার জন্য পরস্পরের ভিতরে যে মায়া মহাব্বত কাজ করে, এটা কার দান? আল্লাহর দান। এই মায়া মহাব্বতটা যদি কাজ না করতো তাহলে এই সম্পর্কও টিকতো না। এই জন্য এগুলো আল্লাহর দান। জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলেছেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশার, তিনি মানুষকে সৃষ্টি করেছেন কিসের থেকে? পানি থেকে। এক ফোঁটা পানি থেকে তিনি মানুষকে বানিয়েছেন। ফাজআলাহু নাসাবান ওয়া সাহরা, এরপরে দুইটা ধারা, সম্পর্কের ধারা প্রবাহিত করেছেন। একটা হচ্ছে বংশীয় সম্পর্ক, আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। বংশের কারণে মায়া মহাব্বত কাজ করে, চাচা জেঠা, খালা মামা ফুফি, আরো যা যা। এরপর বৈবাহিক কারণে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এই যে সম্পর্কের ধারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা এই দুইটা ধারা আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু অন্যান্য সৃষ্টির মধ্যে এটা আবার নাই পুরোপুরি। একটা সময় কর্তন করে দেওয়া হয়, কিন্তু মানুষের এই সম্পর্কটা মৃত্যু পর্যন্ত থাকে। কারণ মানুষকে সুন্দরভাবে বাঁচার জন্য এটা অনেক জরুরি। এই জন্য এই বিশাল একটা নিয়ামতের ভিতরে আমরা মানুষ রয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কের এই যে ধারা, এই সিস্টেমটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ উপলব্ধি করার একটা নিদর্শন। সূরা রুমের 21 নম্বর আয়াত, যেটা আমরা সবাই জানি, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শন হচ্ছে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছেন। আপনার স্ত্রীর জন্য আপনি হচ্ছেন জোড়া, আপনার জন্য আপনার স্ত্রী হচ্ছে জোড়া। কে তৈরি করেছে? এরপরে এই জোড়ার মধ্যে উপকারিতা কি? লিতাসকুনু ইলাইহা, যেন প্রশান্তি লাভ করতে পারো তার মধ্যে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, শুধু জোড়া তৈরি করলে হবে না, এটা যেন অটুট থাকে, এই জন্য ভালোবাসা তৈরি করে দিলেন।
পরস্পরের প্রতি দয়া অনুগ্রহ করার মন মানসিকতার যেটা প্রয়োজন সেটা কে দিয়েছেন? আল্লাহ। অমিন আয়াত, আল্লাহ নিদর্শন। পৃথিবীর দুই প্রান্তরের দুই মানুষ হঠাৎ করে একত্রিত হয়, আর একজন আরেকজনের জন্য এমন হয়ে যায় যে একজন আরেকজনের জন্য জীবন দিতে আর দ্বিধাবোধ করে না। এই আকর্ষণ কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আজকে এই বিষয়টা আলোচনা করার কারণ হচ্ছে, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে আমাদের বাবা মা এবং সন্তানের সম্পর্ক। আমি এ কারণে, যেহেতু রাসূলুল্লাহ তার প্রতিটা খুতবার শুরুতে মুসলিমদেরকে সম্বোধন করে বলতেন ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করো। আমরা আজকে একই কথা বলবো। আমি আমার জন্য এবং আপনাদের সকলের জন্য বলবো মুত্তাকি হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহকে ভয় করে চলার জন্য। কারণ এই যে সম্পর্ক, এই সম্পর্কটার ভিতরেও আল্লাহর ভয় আছে কিনা? আছে। আল্লাহর ভয় বলতে আল্লাহর আদেশ এবং নিষেধ রয়েছে, এটাকেই তাকওয়া বলা হয়ে থাকে। তো সুতরাং বাবা মা এবং সন্তানের যে সম্পর্ক, অর্থাৎ ছেলে মেয়ে এবং পিতামাতার যে সম্পর্ক, এটার মধ্যে আল্লাহর আদেশ নিষেধ আছে কিনা, সে আদেশ নিষেধের ব্যাপারে আমি অনুরোধ করতেছি যে মুত্তাকি হওয়ার জন্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2587 নম্বর হাদিস, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া'দিলু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানের ব্যাপারে ইনসাফ করো, আদল করো। সেই হিসাবে আজকে আমরা আলোচনা করব সন্তানের হক, পিতামাতার উপরে। স্বাভাবিকভাবে আমরা সবসময় শুনি পিতামাতার হক। হক শুধু পিতামাতার আছে, সন্তানের নাই? সন্তানেরও আছে। যারা পিতামাতা হবেন আর যারা আমরা পিতামাতা হয়েছি, এদের সকলের জন্য এই আলোচনা। অর্থাৎ পিতা হিসাবে, মাতা হিসাবে আমার সন্তানের জন্য কি করণীয়, আগত অনাগত সন্তানের জন্য কি করণীয়, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব। কারণ ছেলে মেয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা? নিয়ামত। সেই ক্ষেত্রে যদি হক আদায় না করি, নিয়ামত কিয়ামত হয়ে যায়। এই জন্য অসংখ্য পিতামাতার সন্তান নিয়ামত নয়, কিয়ামত হয়ে গেছে সেই পিতামাতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব কার? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাস ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন। কে করেন? আল্লাহ। ইয়াহাবু, এটা আল্লাহর দান। আল্লাহ বলতেছেন যে তিনি দান করেন ছেলে এবং মেয়ে। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা কাউকে জোড়া জোড়া দেন, কন্যা সন্তান ছেলে সন্তান। অথবা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে না দিয়ে বন্দা বানিয়ে রেখে দেন। এগুলো কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। সুতরাং সন্তান যেহেতু আল্লাহর দান, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। শুধু সন্তান নয়, নাতি নাতনিও তো নিয়ামত। ছেলে মেয়ে যেরকম আনন্দ দেয়, প্রশান্তি দেয়, যেরকম খুশি হয়, নাতনি নাতনির কারণে দাদা দাদি নানা নানির এরকম খুশি হয় না? আরো বেশি খুশি হয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, সূরা নাহলের মধ্যে, যে আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, এবং তোমাদের জোড়া থেকে তোমাদের জন্য সন্তানের ব্যবস্থা করেছেন, নাতি নাতনির ব্যবস্থাও করেছেন। কে করেছেন? আল্লাহ। সুতরাং এদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামতকে গ্রহণ করা এবং আল্লাহর নিয়ামতের উপযুক্ত ব্যবহার করার জন্য সন্তানের প্রতি পিতামাতার অনেক দায় দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। যেভাবে পিতামাতা হিসেবে সন্তানের দায় দায়িত্ব রয়েছে, অনুরূপভাবে সন্তানেরও অনেকগুলো হক পিতামাতার উপর রয়েছে। আজকে আমরা সেইগুলোর উপরে আলোচনা করব। কারণ এই নিয়ামত আবার কিয়ামতও হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এর জন্য বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সূরা তাগাবুনের মধ্যে বলেছেন এবং সূরা আনফালের মধ্যে বলেছেন, জেনে রাখো তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। অর্থাৎ এটা ভালোও হতে পারে, আবার মন্দও হতে পারে। আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, হে ঈমানদাররা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের শত্রুও হয়ে যেতে পারে।
ফাহযারুন, সতর্ক থাকো, সাবধান থাকো। শত্রু হয়ে এমন শত্রু হয়ে যেতে পারে, অবস্থা এত খারাপ হয়ে যেতে পারে, পরিণতি হিসেবে জাহান্নামের ইন্ধন হয়ে যেতে পারে। যেন আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্য, সন্তান, সন্ততি সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেই হিসাবে সন্তানের প্রতি যে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়। আর যদি এই নিয়ামত আল্লাহ দান করেন, দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা না হয়, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কুল্লুকুম রাঈন, সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকেই পরিচালক, প্রত্যেকেই রাখাল। তার পরিচালনার যে গণ্ডি আছে, ওই গণ্ডির ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়ার রাজুলু ফি আহলিহি রাঈন, একজন ব্যক্তি তার পরিবারের ব্যাপারে পরিচালক, সুতরাং মাসউলুন আন রাঈয়াতিহি, সে তার এই পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তাতে এই পরিবারের সদস্যদের যে প্রতি যে দায়িত্ব তার পালন করার দরকার ছিল, সেটা করেছে কিনা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। সুতরাং পরিবারের সদস্য, স্ত্রীর মতো অন্যান্য ছেলে মেয়ে যারা আছে, নাতি নাতনি যারা আছে, এরাও আছে। সুতরাং এদের প্রতি শরিয়া, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে দিক নির্দেশনা এসেছে, আদেশ নিষেধ এসেছে, এটা যদি সঠিকভাবে পালন করা না হয়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য সন্তান হিসাবে, পিতামাতা হিসাবে, অথবা পিতামাতা হবেন এরকম অনেকে আছেন, আপনার সন্তানের জন্য, আপনার আগত সন্তানের জন্য আপনার যে করণীয় আছে, আপনার সন্তানের যে হক আছে, সেটা নিশ্চিত করতে হবে। এই হকের মধ্যে আমরা যদি আলোচনা করি, 1 নাম্বার হক সন্তানের পিতামাতার উপরে, বিশেষ করে পিতার উপরে। 1 নাম্বার হক হচ্ছে, সন্তানের প্রথম অধিকার হচ্ছে সে যাকে পিতা হিসাবে পাবে, ওই পিতাকে সে সৎ ব্যক্তি হিসাবে, নেককার ব্যক্তি হিসাবে পাইতে হবে। এটা সন্তানের হক। আপনি পিতা হতে পারেন অথবা হবেন, তবে আপনার সন্তানের অধিকার হচ্ছে আপনার সন্তান যেন আপনাকে একজন নেককার ব্যক্তি হিসেবে পায়, একজন সৎ ব্যক্তি হিসেবে পায়। কারণ এটার মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ নিরাপদ হবে। নেককার ব্যক্তির সততার মাধ্যমে সন্তানের অর্থনৈতিক সিকিউরিটিটা নিশ্চিত হবে, সন্তান নিরাপদ ভবিষ্যৎ পাবে। কারণ ভবিষ্যতে কোনো সমস্যায় যদি সে পতিত হয়, তাহলে সে আল্লাহ কর্তৃক সাহায্য প্রাপ্ত হবে পিতার সততার মাধ্যমে। পিতার সততার ভিতরেই সন্তানের নিরাপদ ভবিষ্যৎ লুকায়িত আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টা, আমরা সন্তানের নিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য অসৎ হয়ে যাই। চাকরি বাকরি করতেছি, সন্তানের বাড়ি গাড়ি করতে হবে, ভবিষ্যৎ নিরাপদ করতে হবে, সেজন্য অবৈধ উপার্জন দিয়ে বাড়ি করে, সম্পদ তৈরি করে। অথচ বিষয়টা হচ্ছে উল্টা, সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ক্ষমতার অপব্যবহার করে। সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া অবৈধ টাকা দিয়ে ডিপোজিট করে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি করে, 10টা 5টা বাড়ি তৈরি করে। জিজ্ঞেস করলে একটা জিনিস, যে সন্তানকে নিরাপদ ভবিষ্যৎ দিয়ে যেতে চাই। এরপরে এই আকাম কুকাম করে তৃপ্তির ঢেকুর তোলে যে হ্যাঁ, সন্তানকে বাড়ি গাড়ি তৈরি করে দিতে পারিস। অথচ সন্তানের নিরাপদ ভবিষ্যৎ হচ্ছে পিতার সততার ভিতরে। এর প্রমাণ হচ্ছে, আমরা সবাই মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা জানি। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম একটা গ্রামে গিয়েছিলেন হাঁটতে হাঁটতে। ফান্তালাকা হাত্তা ইযা আতায়া, সূরা কাফের মধ্যে এসেছে ৭৭ এবং ৮২ নম্বর আয়াত। ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবা, হাঁটতে হাঁটতে একটা গ্রামে গেলেন, ওই গ্রামের মানুষের কাছে খাবার চেয়েছেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত ওনারা, কিন্তু মানুষগুলো তাদেরকে খাবার দিতে অস্বীকার করলো, আপ্যায়ন করে নাই। فوجدا فيها جدار أن ينقض يريد أن ينقض,
দেখতে পেলেন যে একটা দেওয়াল পতিত হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ওনারা দুইজনে মিলে ওই দেওয়ালটাকে সোজা করে দিয়েছেন, দাঁড় করিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। এই গ্রামের মানুষ তো খাবার দেয় না, খাবার চেয়েছিলাম, আমরা যে কাজটা করে দিয়েছি এটার বিনিময় তো তারা দিতে পারত। এরপরে খিজির আলাইহিস সালাম জবাব দিলেন, আম্মাল জিদার ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা। যে দেওয়ালটা আমরা ঠিক করে দিয়েছি, এই দেওয়ালটা এই কারণে ঠিক করেছি কারণ এই শহরে দুইটা এতিম সন্তান রয়েছে, বাবা নাই, অল্প বয়সে মারা গিয়েছে। সন্তান যখন এতিম হয়ে যায় সবচেয়ে অসহায় হয়ে যায় না? অসহায় হয়ে যায়। বলতেছে আমরা এই দেওয়াল তুলে দিয়েছি, এর কারণ হচ্ছে এই শহরে দুইটা এতিম সন্তান রয়েছে। ওয়াকানা তাহতাহুমা কানজুন লাহুমা। এই দেওয়ালের নিচে এই দুইটা এতিম বাচ্চার জন্য গুপ্তধন লুকায়িত রয়েছে, ধনভাণ্ডার লুকায়িত রয়েছে। ওয়াকানা আবুহুমা সালিহান। এই দুইটা এতিম বাচ্চার বাবা নেককার ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন। ফারাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা। এই কারণে আপনার রব চেয়েছে বাচ্চা দুইটা যখন প্রাপ্তবয়স্ক হবে যাতে করে তাদেরকে ধনভাণ্ডার উন্মুক্ত করে দেওয়া হয়। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। কারণ কি? কানা আবুহুমা সালিহা, পিতার সততা। পিতা নাই, বাচ্চা দুইটা এতিম, আর আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেছেন কারণ হিসেবে পিতার সততা। আর এইরকম দৃষ্টান্ত ঘটনা হয়তো চিত্র ভিন্ন হতে পারে, কিন্তু পরিবেশ ভিন্ন হতে পারে, স্থান কাল পত্র ভিন্ন হতে পারে, কিন্তু এই সিস্টেমে আল্লাহ অসংখ্য ব্যক্তির দায়িত্ব নিয়েছে। অসংখ্য নেককার বান্দারা দুনিয়া থেকে সন্তানকে কিছু না দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ পরবর্তীতে সেই সন্তানের থাকা খাওয়ার উত্তম ব্যবস্থা করেছেন। এরকম দৃষ্টান্ত নাই? ডানে বামে অনেক আছে। আপনার পিতা হিসাবে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে সন্তানকে আপনি একজন নেককার পিতা উপহার দিবেন, একজন সৎ। এটা সন্তানের অধিকার যে আমার পিতা সৎ হবে, তাহলেই আপনার সন্তান নিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ পাবে। অসংখ্য ব্যক্তি তাদের সততার কারণে কিছুই রেখে যেতে পারেন নাই সন্তানের জন্য, কিন্তু একটা ভরসার জায়গা রেখে গেছেন, সেটা হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাদের সন্তানদেরকে উত্তম ভাবে লালন পালন করেছে। কারণ আল্লাহর কাছে ধনভাণ্ডারের অভাব আছে, আপনি ব্যাংক ব্যালেন্স না রাখলে কি হবে? লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত খাজানার মালিক কে? মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর ভয় করে চললে আল্লাহ পথ বের করে দিবে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট, অসৎ হওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং সন্তানের প্রথম হক হচ্ছে একজন পিতা যাকে সে পিতা হিসেবে পাবে সে যেন সৎ হয়, নেককার হয়। এটার মধ্যে সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিহিত রয়েছে। যদি আমরা আমাদের সন্তানকে নিরাপদ রাখতে চাই ভবিষ্যতে, তাহলে আমাকে সৎ হতে হবে, কাজকর্মে, লেনদেনে, আমার কর্মক্ষেত্রে, আমার সব কিছুর ক্ষেত্রে সৎ হতে হবে। এরপর আমি দুনিয়াতে না থাকলেও সমস্যা নেই, আমার এই সন্তানের দায়িত্ব কে নিবে? মৃত্যুর সময় আপনাকে সুসংবাদ দিয়ে দেওয়া হবে যে তুমি চলে যাচ্ছ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। দলে দলে ফেরেশতা এসে বলবে যে চলে যাচ্ছ, কোনো সমস্যা নাই, ভয় পেও না, হতাশ হয়ে না, কারণ তুমি আল্লাহরে মেনেছিলা এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় ছিলা, যার কারণে তোমার সমস্ত ভয় দূরে ঠেলে দাও। দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। সুতরাং প্রথম অধিকার হচ্ছে সন্তানের পিতার সততা। এখনো বাবা হন নাই, সুতরাং নিজকে সৎ হিসেবে তৈরি করেন। বাবা হয়েছেন, নিজকে সৎ হিসেবে রাখুন, ইনশাআল্লাহ এর মধ্যেই সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিহিত রয়েছে। এখন শুধু বাবা সৎ হলে হবে, মা সৎ লাগবে না? হ্যাঁ, একজন সন্তানের এটাও অধিকার যে সে যাকে মা হিসাবে পাবে তিনি একজন নেককার নারী হবেন, এটা সন্তানের অধিকার। সুতরাং যারা এখনো বিয়ে করেন নাই, আপনার সন্তানের হক হচ্ছে আপনি একজন নেককার নারীকে বিয়ে করবেন, দিনদার নারীকে বিয়ে করবেন, এটা আপনার সন্তানের হক।
আর যারা বিয়ে করে ফেলেছেন, মা হিসেবে একজন নারীর দায়িত্ব হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য একজন নেককার নারী হবেন, একজন সৎ এবং নেককার নারী হবেন, নিজেকে একজন সৎ নেককার নারী হিসেবে তৈরি করবেন। কারণ একজন নেককার মা পারে একজন নেককার সন্তান উপহার দিতে। আর এর উদাহরণ হচ্ছে ইসলামের ইতিহাস। একবার নবী রাসূল থেকে শুরু করে যত বড় বড় ইমাম পাবেন, প্রত্যেক ইমামের তৈরি হয়েছে তার মায়ের হাতে, নেককার মায়ের হাতে ইমামরা তৈরি হয়েছে, যারা তাদের কৃতকর্মের জন্য ইসলামের ইতিহাসে আমাদের কাছে অমর হয়ে আছেন। আমরা মুখে মুখে যাদের কথা সব সময় বলি, তারা মায়ের হাতে তৈরি হয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এভাবে প্রত্যেকটা ইমাম কার কাছে তৈরি হয়েছেন? মায়ের হাতে তৈরি হয়েছে। এই মায়েরাই উপহার দিয়েছিল এরকম ইসলামের ইতিহাসের বড় বড় ব্যক্তিত্বগুলোকে। সুতরাং মা হিসাবে সন্তানের হক হচ্ছে একজন পিতার কাছে সে একজন নেককার মা পাবে। সুতরাং পিতার দায়িত্ব হচ্ছে যে সন্তানের জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করা, আর মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য নিজকে নেককার হিসাবে তৈরি করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন, তুনকাহুল মারআ লিআরবা, নারীকে 4টা জিনিস বিবেচনা করে বিয়ে করা হয়। একটা হচ্ছে লিমালিহা, সম্পদ, ওয়ালি হাসবিহা, বংশ, ওয়ালি জামালিহা, আরেকটা হচ্ছে সৌন্দর্য, আরেকটা হচ্ছে ওয়ালি দীনিহা, দিনদারিত্ব। রাসূলুল্লাহ বলবেন ফাযফার বিদাতিদ দ্বীন, তোমরা প্রাধান্য দিবা কোনটা? দিনদারিত্ব। কারণ এটার ভিতরে একজন নেককার স্ত্রী নিহিত রয়েছে, নেককার মা এটার মাধ্যমে তৈরি হবে। যদি এটা করা না হয়, তুরি বাঁচিয়া দেখ, ধ্বংস হয়ে যাবা। এটা আরবি একটা প্রবাদ বাক্য, কেউ অভিশপ্ত বা অভিশাপপ্রাপ্ত ব্যক্তিকে বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করা হয়। সুতরাং দিনদারিত্ব প্রাধান্য দিয়ে যদি কেউ বিয়ে না করে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে, তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে, তার সন্তানরা ধ্বংস হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে উল্টা, এটা হচ্ছে আমাদের অপশনাল, অথচ আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। সুতরাং মা হিসেবে নেককার হতে হবে। আবার মা হিসেবে যাকে বাছাই করবেন, আপনার সন্তানের হক হচ্ছে আপনি একজন নেককার মহিলাকে, একজন নেককার নারীকে আপনার সন্তানের মা হিসেবে তৈরি করবেন, উপহার দিবেন সন্তানকে। 3 নম্বর হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দায়িত্ব দোয়া করা। সন্তান দুনিয়াতে এসেছে, আল্লাহর কাছে দোয়া করা, এবং সন্তান দুনিয়াতে আসে নাই, এর আগেও কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে দোয়া। সন্তান আসার আগেই দোয়া করা আল্লাহর কাছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। সন্তান হওয়ার আগে এবং পরে আল্লাহর কাছে দোয়া করে, এটা সন্তানের হক পিতামাতার কাছে, যে সে তার পিতামাতার দোয়া পাবে, তার পিতামাতা তাকে তাদের দোয়া থেকে বঞ্চিত করবে না। এটা হচ্ছে সন্তানের হক। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আসার আগে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ দিয়েছেন কিনা? একজন নয়, একবারে প্রজন্মের পর প্রজন্ম এমন কবুল করছেন, একবার নবীর বংশ বানাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব দিয়েছেন, ইসহাক দিয়েছেন, ইয়াকুব দিয়েছেন, ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা, আল্লাহ বলে সবাইকে নবী বানাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তার পরিচয় দিয়েছেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তো মুহাম্মাদের চাইতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে নেককার কেউ ছিলেন? এই নেককার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছে কিসের কারণে? দোয়ার কারণে। সন্তান আসার আগে দোয়া করতে হবে, আসার পরেও দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের মতো নেককার সন্তান পেয়েছেন কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে বললেন যে তাকে ইয়াহইয়া দান করলাম। কেমন ইয়াহইয়া? হানানাম মিন লাদুন্না, ধৈর্যশীল, সহনশীল, ওয়া যাকি হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান, পবিত্র, ওয়া কানা তাকিয়্যা, এবং তিনি ছিলেন আল্লাহ ভীরু, ওয়া বাররাম বিওয়ালিদাই, এমন সন্তান জাকারিয়াকে দিয়েছি যে পিতামাতার আনুগত্য করত। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা, অহংকারী ছিল না, অবাধ্য ছিল না। এইরকম নেককার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম, যাকে জাকারিয়া আলাইহিস সালামকে দান করে হয়েছিল,
কে করেছেন? কিসের বিনিময় করেছেন? দোয়ার বিনিময়। সন্তান হওয়ার আগে দোয়া করা, এরপরে সন্তান হওয়ার পরেও করা। যেমন মারিয়াম আলাইহিস সালামের মা দোয়া করেছেন বিদায় তো মারিয়াম আলাইহিস সালামের মতো কন্যা সন্তান পেয়েছে। সুতরাং আল্লাহর কাছে সন্তান হওয়ার আগেই দোয়া করা যে আল্লাহ একজন নেককার সন্তান দান করো। আপনি যেমন চান এমন সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। আর এটা আপনার সন্তানের হক যে সে তার পিতামাতার দোয়া পাবে, তার পিতামাতা তাদের জন্য দোয়া করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হওয়ার আগে স্বামী স্ত্রী যখন একত্রে থাকবে রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহুম্মা জান্নিবনি আশ-শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যে আল্লাহ শয়তানকে আমার থেকে দূরে রাখুন এবং আমাদেরকে যে রিজিক দান করবেন, যে সন্তান দান করবেন তাকেও শয়তান থেকে দূরে রাখুন। আল্লাহর কাছে দোয়া করা। আর পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল করে নেয় কে? সরাসরি কবুল করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, কোনো সন্দেহ নাই তিন জনের দোয়া একবারে সরাসরি কবুল হয়। এক নাম্বার হচ্ছে দাওয়াতু মাজলুমিন, মাজলুমের দোয়া সরাসরি কবুল হয়। দুই নাম্বার হচ্ছে দাওয়াতু মুসাফির, সফরের মধ্যে যে থাকে তার দোয়া সরাসরি কবুল হয়। তিন নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, যেই পিতা তার সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া সরাসরি কবুল হয়। সুতরাং সন্তানের হক, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আগে পরে সব সময় সন্তানের জন্য দোয়া করে, এটা সন্তানের অধিকার পিতামাতার কাছে। চার নাম্বার হচ্ছে সন্তানের হক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে করণীয় যেগুলো সেগুলো করা। অর্থাৎ ছেলে যখন দুনিয়াতে চলে আসবে তখন প্রথম দায়িত্ব কি? মেয়ে যখন দুনিয়াতে চলে আসবে তখন প্রথম দায়িত্ব কি? আল্লাহ শুকরিয়া আদায় করা। নাকি মেয়ে হয়েছে এ কারণে চেহারা মলিন হয়ে যাবে, জাহিলি যুগের মতো অনেকের মলিন হয়ে যায়। ছেলে মেয়ে দান করেন কে? তো ছেলের জন্য শুকরিয়া আদায় করবে, মেয়ের জন্য করবে না। মেয়ে কি অন্য কেউ দিয়েছে নাকি? কে দিয়েছে? ছেলে হোক মেয়ে হোক আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, কারণ দুইটাই আল্লাহর দান এবং ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। জাহিলি যুগের মতো আচরণ করা যাবে না। ওয়াইদা বুশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, কন্যা সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত, লুকানোর জায়গা খুঁজতো যে কোথায় গিয়ে অপমান ঢাকতে পারি। বরং দুইটাই নিয়ামত কিনা আল্লাহর পক্ষ থেকে। কারণ প্রথম দায়িত্ব হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক আল্লাহর শুকরিয়া আদায় করা, যেহেতু আল্লাহর দান। সহিহ বুখারী আদাবুল মুফরাদের 951 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পরিবারের কারো সন্তান হলে জিজ্ঞাসা করতেন না যে লা তাসাল গোলামান আও ওয়ালা জারিয়াতান, জিজ্ঞাসা করতেন না যে ছেলে নাকি মেয়ে হয়েছে, বরং বলতেন খুলিকা সাওয়িয়ান, যে নিরাপদে ভূমিষ্ঠ হয়েছে কিনা, সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা। যখন বলা হতো যে না হ্যাঁ ভালো আছে, তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা কার জন্য? আল্লাহর। ছেলে হতে পারে মেয়ে হতে পারে, কারণ এরকম অনেক পিতামাতা আছে যাদের পিতামাতাকে আল্লাহ কন্যা সন্তানের মাধ্যমে উপকার আরো বেশি দিয়েছে, এরকম নাই? আচ্ছা, সুতরাং ভালো মন্দ এটা আল্লাহর হাতে। কন্যা সন্তানের মাধ্যমেও তো আল্লাহ সেই উপকার দিতে পারে যেটা কল্পনাও করেন না। এই জন্য আল্লাহর উপহার পাওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করা। দুই নম্বর হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের আজান দেওয়া, এরপরে আকিকা করা 7ম দিন, সেদিন না পারলে 14তম দিনে, সেদিন না পারলে 21তম দিনে, এরপরে তার মাথা মুন্ডিয়ে সাদকা করা রূপা দিয়ে, এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আকিকা করা, ছেলে হলে 2টা ছাগল জবাই করা, আর যদি কন্যা সন্তান হয় 1টা ছাগল জবাই করে আকিকা দেওয়া। রাসূলুল্লাহ বলেছেন আনিল গোলামি শাতানি ওয়া আনিল জারিয়াতি শাতান, অর্থাৎ ছেলে সন্তান হলে 2টা ছাগল জবাই করে আকিকা দিতে হবে, আর কন্যা সন্তান হলে কয়টা? 1টা জবাই করে আকিকা দিতে হবে। এরপরে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা, একবার আধুনিক নাম রাখতে হবে, সেজন্য খোঁজে নান্টু বল্টু টল্টু পল্টু এই জাতীয় নাম আছে কিনা? আছে। সুন্দর একটা ইসলামিক নাম রাখবে যে নামের অর্থ অনেক সুন্দর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, কিছু লোক এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো যে
قد علمنا ما حق الوالد, যে ইয়া রাসূলুল্লাহ পিতার কি হক রয়েছে সেটা আমরা জানলাম, কিন্তু ফামা হাক্কুল ওয়ালাদ, সন্তানের কি হক? তখন রাসূলুল্লাহ বললেন যে আই ইউহসিনা ইসমাহু, যে সন্তানের হক হচ্ছে তার সুন্দর একটা নাম রাখবে, ওয়া ইউহসিনা আদাবাহু, তাকে ভালো আদব কায়দা শিক্ষা দিবে, এটা সন্তানের হক। তো সুন্দর নাম রাখা, ওইরকম অর্থহীন উচ্ছৃঙ্খল কোন নাম সন্তানের জন্য রাখা হবে না, এবং বিধর্মীদের বিজাতিদের সাথে সাদৃশ্য রেখে কোনো নাম রাখা যাবে না। এরপরে সন্তানের হক হচ্ছে সন্তানকে বিশুদ্ধ আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনার অধিকারী করে তৈরি করা। আকীদা বিশ্বাস বলতে কি বোঝায়? অর্থাৎ আপনার যে সন্তান দুনিয়াতে এসেছে, ওই সন্তানকে তার রবের সাথে পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, কে তাকে সৃষ্টি করেছে, কে তাকে লালন পালন করে, কে তার প্রতি অনুগ্রহ করে, কে তাকে বিপদ থেকে রক্ষা করবে, কে তাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করবে, কে তার উপকার করবে, কে তার ক্ষতি করবে। এই বিশ্বাস, এই চেতনাটা সন্তানের মনের মধ্যে জাগ্রত করে দেওয়া। আল্লাহর অনুগ্রহগুলো তার প্রতি কিভাবে কিভাবে রয়েছে, আল্লাহর অনুগ্রহগুলোর সাথে সন্তানকে পরিচয় করিয়ে দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদের হাত ধরে এগুলি শিখাতেন আগে। যেন আব্দুল ইবনে আব্বাসকে নিয়ে হাঁটতেছেন, হাত ধরে বললেন যে ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু চূড়ান্ত সত্য কথা শিখাবো, বলবো। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক তাজিদহু তুজাহাক, এগুলো যদি হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে, সব সময় তুমি আল্লাহকে তোমার পাশে পাবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, সেই চূড়ান্ত সত্য হচ্ছে কোনো কিছু প্রয়োজন চাইবা কার কাছে? ছোট বাচ্চাকে শিখিয়ে দেন, কারণ এটাই তার জীবনের পুঁজি, এটা তার সারা জীবনের বিশ্বাস, সারা জীবনের সম্বল। আল্লাহ রাসূল তাকে, ছোট বাচ্চাকে বললেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু দরকার কার কাছে চাইবে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের প্রয়োজন কার কাছে চাইবে? এরপর আরো বললেন ওয়া আলাম, চূড়ান্ত সত্য জেনে নাও, লাউ আন্নাল উম্মাহ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা বিশাই, গোটা উম্মাহ একসাথে হয় যদি তোমার কোনো উপকার করবে, কোনো উপকার তারা করতে পারবে না, কারণ এটাই চূড়ান্ত সত্য। এই সন্তানকে এটা শিক্ষা দাও। ওয়া'লাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাই, গোটা পৃথিবীর মানুষ একসাথে হয়েও তোমার ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারবে না, ইল্লা কাদ কাতাবাহুল্লাহ, আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটা ব্যতীত। তো এটা একজন সন্তানের সারা জীবনের পুঁজি, এবং এটাই চূড়ান্ত সত্য। কারণ একটা সন্তানকে এমন ভাবে তৈরি করতে হবে, এটা সন্তানের হক যে সে এই শিক্ষাটা পাবে কোথা থেকে? পরিবার থেকে, তার পিতা মাতা থেকে। তার পিতা মাতা তাকে এই শিক্ষাটা দিবে, এই চূড়ান্ত সত্যগুলো তার সন্তানকে শিক্ষা দেওয়া। কারণ নবী এবং রাসূলগণ তাদের উত্তরাধিকারকে এগুলোই শিক্ষা দিয়েছেন প্রথমে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তোমাদের জন্য একটা জীবন ব্যবস্থা ঠিক করেছেন, সেটা হচ্ছে ইসলাম, মুসলিম না হয়ে তোমরা মরিও না। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলল ইয়া বানিয়া ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, সন্তানদেরকে মৃত্যুর সময় জিজ্ঞেস করলো আমি চলে গেলে তোমরা কার দাসত্ব করবা, কার ইবাদত করবা? তখন সন্তানরা জবাব দিল ক্বালু না'বুদু ইলাহাক, আপনার স্রষ্টা যিনি, আপনার ইলাহ যিনি ছিলেন তার ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, আপনার পিতামহ ইব্রাহিম আলাইহিস সালামের ইলাহর ইবাদত করব। ইসমাঈল এবং ইসহাক প্রত্যেকের ইলাহ একজন ছিলেন, আমরা তার দাসত্ব করব। সন্তানদেরকে এই তাওহীদের শিক্ষা তারা দিয়ে গেছেন। সুতরাং একজন পিতামাতার দায়িত্ব এবং সন্তানের হক হচ্ছে সে তাওহীদের শিক্ষা পাবে পিতামাতা থেকে, তার বাবা মায়ের কাছ থেকে সে আল্লাহর শিক্ষা পাবে, কে আল্লাহ তাকে চিনবে, কে তার প্রতি দয়া করে সে বাবা মার কাছ থেকে শিক্ষা পাবে, কে তাকে রক্ষা করে, কে তাকে বাঁচাবে, কে তাকে উদ্ধার করবে সে বাবা মার কাছ থেকে শিখবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছে, সন্তানকে শিক্ষা দিতে হবে কুশিক্ষা যেগুলো পৃথিবীতে রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে। যারা আল্লাহকে বাদ দিয়ে আসল স্রষ্টা ভুলে গিয়ে অন্য স্রষ্টার দাসত্ব করতেছে, সন্তানকে শিক্ষা দিতে হবে এই স্রষ্টাগুলো ভুল। এই জন্য লোকমান আলাইহিস সালামের
ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না। সুতরাং কোনটা শিরিক কোনটা আল্লাহর দাসত্ব সন্তানকে শিক্ষা দিতে হবে, এটা সন্তানের হক, সে পিতা মাতা থেকে এই শিক্ষাটা পাবে। মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর অবাধ্য করে তৈরি করেন, এই সন্তান শুধু আল্লাহর অবাধ্য হবে না, আপনারও অবাধ্য হবে। আল্লাহর শত্রু বানিয়ে দিবেন, এই সন্তান আপনার শত্রু হয়ে যাবে। কিন্তু আল্লাহর গোলাম হিসেবে তৈরি করেন সন্তান, তখন আল্লাহর আদেশের কারণে আপনার গোলামি করবে। আমরা যতটুকু আলহামদুলিল্লাহ চেষ্টা করি বাবা মার সাথে ভালো আচরণ করার জন্য, অতটুকুই আল্লাহর কসম শুধু আল্লাহর নির্দেশের কারণে, অন্য কোনো কারণে। যেন সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এরপরে 6 নম্বর হচ্ছে সন্তানের সুন্দর সুন্দর গুণাবলীগুলো বিকশিত হওয়ার জন্য পারিবারিকভাবে শিক্ষা দেওয়া এবং সেই সুন্দর বৈশিষ্ট্যগুলো যেন বিকশিত হতে পারে এই শিক্ষাগুলো নিশ্চিত করা। অর্থাৎ চারিত্রিক সুন্দর যে বৈশিষ্ট্যগুলো আছে, সত্য কথা বলা, মিথ্যা পরিহার করা, বড়দেরকে সম্মান করা, আত্মীয়তার সুসম্পর্ক রক্ষা করা, মেহমানদেরকে আপ্যায়ন করা, মানুষকে সহযোগিতা করা, এই আদব কায়দাগুলো সন্তানকে পরিবার থেকে শিক্ষা দিতে হবে, পিতা মাতায় এই শিক্ষাগুলো দিতে হবে, এটা সন্তানের হক। রাসূলুল্লাহ বলেছে আল্লিমু আওলাদাকুম, সন্তানদেরকে শিক্ষা দাও, আদিবুহুম, আদব কায়দা শিক্ষা দাও। এরপরে সন্তানকে এই সালাম দেওয়া শিক্ষা দেওয়া, বিভিন্ন রকমের দোয়া, বিসমিল্লাহ বলা, কোনো কিছু খেতে গেলে, কোনো কিছু করতে গেলে ডান হাত দিয়ে শুরু করা, বাসায় প্রবেশ করতে গিয়ে সালাম দেওয়া, আলহামদুলিল্লাহ বলা, ভালো কিছু করতে পারলে, কেউ কিছু উপকার করে দিলে জাযাকাল্লাহ বলা, এই জাতীয়গুলো পারিবারিকভাবে সন্তানকে শিক্ষা দিতে হবে। কারণ রাসূলুল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো হাতে কলমে শিক্ষা দিতেন। একটা বাচ্চা খাচ্ছে, রাসূলুল্লাহ তাকে বলে ইয়া গোলাম সাম্মিল্লাহ, খাবার আগে আল্লাহর নাম নাম। বাচ্চা, ছোট বাচ্চা হাত ঢুকিয়ে দিছে খাবারের মাঝখান দিয়ে, রাসূলুল্লাহ তাকে বললেন যে কুল আমামাক, না মাঝখানে নয়, তুমি তোমার পাশে তোমার সামনে যেখানে আছে সেখান দিয়ে খাও। এগুলো পারিবারিকভাবে এই আদব কায়দাগুলো সন্তানকে শিক্ষা দিতে হবে। সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া, সন্তানকে পরিবার থেকেই নামাজের শিক্ষা দিতে হবে। কিন্তু পিতা মাতাই নামাজ পড়ে না, সন্তান পড়বে করতে। ছোট ছোট বাচ্চাকে নামাজে নিয়ে আসতে হবে, তাকে হাতে কলমে শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা সাবআ সিনিন, তোমাদের সন্তানরা 7 বছর বয়সের হয়ে গেলে তাদেরকে আদেশ দাও নামাজ পড়ার জন্য। ওয়াদিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10, 10 বছর হয়ে গেলে প্রহার করার জন্য নির্দেশ দিয়েছেন। মারধর করে হলেও 10 বছর বয়সী সন্তানকে নামাজ পড়াইতে হবে। খবরই থাকে না, এসি টেসি কিনে দিয়ে একবারে শান্তিতে ঘুমাও, বাবা মা ওঠে না, সন্তানও ওঠে না। নেককার সন্তান তৈরি হবে কিভাবে? বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানকে এভাবে তৈরি করতে হবে। সন্তানকে এভাবে তৈরি করা এটা সন্তানের হক, বাবা মাকে এগুলো নিশ্চিত করতে হবে। সন্তানকে সুন্দর একটা পরিবেশ দিতে হবে, প্রাতিষ্ঠানিকভাবে বসবাসের দিক থেকে এবং চলাফেরার দিক থেকে। যে পরিবেশে সে, যে প্রতিষ্ঠানে সে আদব কায়দাগুলো শিখবে, এমন কিছু সঙ্গীর ব্যবস্থা করতে হবে যাদের সাথে সে সৎসঙ্গটা পাবে। রাসূলুল্লাহ আবু দাউদের 4833 নম্বর হাদিসে বলেছেন আল মারউ আলা দীনি খালিলিহি, প্রত্যেকটা ব্যক্তি তার অন্তরঙ্গ বন্ধুর ব্যক্তিত্বের মতো করে তৈরি হয়। ফালিয়ানজুর আহাদুকুম আলা মান ইউখালিল, অতএব তোমাদের প্রত্যেকে যেন খেয়াল রাখে সে কার সাথে মিশতেছে। যেমন সুন্দর পরিবেশটা নিশ্চিত করতে হবে, উশৃঙ্খল পরিবেশ দেওয়া যাবে না। যে পরিবেশে থেকে সে কুশিক্ষা শিখবে ওইরকম প্রতিষ্ঠানে ওইরকম পরিবেশে সন্তানকে রাখা যাবে না। অনেকে সন্তানকে অসৎ চরিত্রগুলো থেকে যেন দূরে থাকে এই শিক্ষাটা দিতে হবে। কিন্তু অনেকে গর্ব অহংকার আলাদাভাবে শিখায় যে তুমি অমুকের সন্তান, অমুক বংশের লোক, বংশের বড়াই, এরকম গর্ব শিখানো হয় কিনা? এই পরিচয় দিলে আবিদুল ইসলাম চৌধুরী বলবা, কোনো লাভ নেই। রাসূলুল্লাহ বলেছেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরা বিহি নাসাবু, যার কর্ম তাকে পিছনে রেখে দিবে তার বংশমর্যাদা কখনো তাকে এগিয়ে নিতে পারবে না। যেন সন্তানকে কর্ম শিক্ষা দিতে হবে, বংশের বড়াই নয়, যে কর্ম শিখো। বংশ দিয়ে গর্ব করে কোনো লাভ হবে না, ওই বংশ নির্বংশ হয়ে যাবে। সন্তানকে কুশিক্ষা দেওয়া যাবে না। অনেক পিতামাতা সন্তানকে নাচ শিখায়, গান শিখায়, আছে না? নাচ গানের টিচার আছে না বাসায়? আছে। আল্লাহ তাআলা বলেছেন এটি টাকা খরচ করে জাহান্নাম ক্রয় করে।
সূরা লোকমানের 6 নম্বর আয়াতে, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কিছু মানুষ আছে টাকা খরচ করে লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস কি? নাচ গান, বেহুদা কথাবার্তা, কাজকর্ম, গল্প গুজব, এগুলো হচ্ছে লাহওয়াল হাদিস। টাকা খরচ করে যারা এগুলো করে, আবার এরা মনে করে যে এরা হচ্ছে এলিট শ্রেণী। আল্লাহ তাআলা বলে এগুলো হচ্ছে মূর্খ, পথভ্রষ্ট। লিউদিল্লান নাস বিগাইরি ইলমিন, যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে, লিউদিল্লা আন সাবিলিহি বিগাইরি ইলম, এতটাই মূর্খ যে মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য এই কাজগুলো করে। আর এরা মনে করে যে এরা খুব এলিট শ্রেণী, আলকে সর্বনিকৃষ্ট শ্রেণী, একবার মূর্খের জাত, বিগাইরি ইলম, কোনো জ্ঞান নাই। লিউদিল্লা আন সাবিলি, আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য, পথ ভ্রষ্ট বানানোর জন্য নিজের টাকা খরচ করে নাচ গান শিখে। সুতরাং সন্তানকে অবশ্যই, সন্তানের হক হচ্ছে তাকে কোনো ধরনের কুশিক্ষা দেওয়া যাবে না, এগুলো থেকে তাকে দূরে রাখতে হবে। এরপরে সন্তানের জন্য প্রয়োজনীয় ব্যয় বহন করা, কারণ সন্তানের জন্য একটা টাকা খরচ করলেও সেটা দান সাদাকা হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। অনেক পিতা মাতা আছে, অনেক পিতারা আছে এতটাই কাঞ্জুস, এতটাই কৃপণ যে নিজের পরিবারের সদস্যের জন্য প্রয়োজনীয় খরচ করেন। রাসূলুল্লাহ বলেছেন, আফদালুদ দিনার দিনারুন রাজুলুন ইউনফিকুহু আলা ইয়ালিহি, সর্বোত্তম টাকা হচ্ছে, সর্বোত্তম দিনার হচ্ছে ওইটা যেটা ব্যক্তি তার পরিবারের সদস্যদের জন্য খরচ করে। প্রয়োজন, এক্ষেত্রে অপচয় করা যাবে না। যেটা প্রয়োজন নাই সেটা কিনে দেওয়া যাবে না, যেটা প্রয়োজন আবার সেটা কিনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরপরে সন্তানের উপরে জুলুম না করা। পিতামাতা এ কারণে যে সন্তানের উপরে জুলুম করে না এরকম নাকি? অনেক পিতামাতা আছে সন্তানের উপরে জুলুম করে, কারণ পিতামাতার একটা অসম্ভব অধিকার সন্তানের উপর রয়েছে, সেই অধিকারের অপব্যবহার করে অনেক পিতামাতা। তো সেই ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে অনাধিকার চর্চা করা যাবে না, যেটা আপনার অধিকার নয় সেটা আপনি প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ এই ক্ষেত্রে সন্তান দেখা যায় যে শরিয়া পালন করতেছে, বাধা দেয়। অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে রাখতে চায়, বাবা মা বাধা দেয়। অনেক ছেলে মেয়ে নামাজ পড়তে চায়, দিন শিখতে চায়, বাবা মা বাধা দেয়। কত বড় জালেমের জালেম এই বাবা মা। আমাদের কাছে এসে অনেক ভাই কান্নাকাটি করে, তার বাবা মা এই সমস্ত কাজে বাধা দেয়। সন্তান যদি শরীয়ত সম্মত কোনো কাজ করে তাকে সেই কাজের মধ্যে বাধা দেওয়া যাবে না, বরং তাকে উৎসাহ দিতে হবে আর উদ্দীপনা দিতে হবে। বাবা মা দেখা যায় যে ল্যাংটা একটা মেয়ে, উশৃঙ্খল একটা মেয়ে পছন্দ করে রেখেছে, আর ছেলে একটা হয়তো দিনদার ভালো মেয়ে পছন্দ করেছে, ওই দেখা যায় যে ওই মেয়েটা বিয়ে করায় না, কারণ বাবা মার পছন্দ না। যেমন সন্তান যদি ভালো মেয়ে পছন্দ করে তাকে সেই ভালো মেয়েটাই বিয়ে করার ব্যবস্থা করতে হবে। ভালো ছেলে পছন্দ, ভালো ছেলে যদি ভালো একটা পাত্রী বাছাই করে সেটাকে আপনাকে বিয়ে করার সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে সন্তানের উপরে জুলুম করা যাবে না। অনেক সময় সম্পদ বন্টনের ক্ষেত্রে জুলুম করে পিতামাতা, ছেলে এটাকে বেশি দেয় ওটাকে কম দেয়। বিশেষ করে প্রবাসী সন্তান অনেকেই আছে, সারা জীবনে রুজি করে, এরপরে বাবা মা ওই সম্পত্তি সব সন্তানের মধ্যে বন্টন করে দেয়। বড় ছেলের ক্ষেত্রেও এটা অনেক বেশি হয়, সে তার সারা জীবন শ্রম দিয়ে উপার্জন করেছে, এরপর বাবা মা সম্পদ কেনার ক্ষেত্রে সব ছেলে মেয়ের নাম লিখে দেয়। আরে এদের তো বয়স আছে, এরা পরবর্তীতে রুজি করবে, আপনার যে সন্তান রুজি করছে তারটা কেন দিয়ে দিবেন আরেকজন? সুতরাং সন্তানের ক্ষেত্রে আরো নানান অ্যাঙ্গেল থেকে জুলুম হয়। তো পিতামাতা হিসাবে আপনি এইগুলো হয়তো সন্তান পিতামাতা হওয়ার কারণে কিছু বলবে না, কিন্তু এইগুলো আল্লাহর বান্দা হিসেবে জুলুম হবে, আর আল্লাহ এগুলো মাফ করবে না। সন্তানের উপরে কোনোভাবে জুলুম করা যাবে না। সম্পদ দেওয়ার ক্ষেত্রেও বেইনসাফি করা যাবে না, কারণ আল্লাহর নির্দেশ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, সন্তানের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আওলাদিকুম, সন্তানের ব্যাপারে তোমরা ইনসাফ করো। সুতরাং এই কাজগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। সর্বশেষ যেটা বলবো, সন্তান উপযুক্ত বয়সে হলে তাকে বিয়ের ব্যবস্থা করা। অনেক পিতামাতা আছে, তাদের ক্ষমতা আছে, থাকা খাওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে সন্তানকে বিয়ে করায় না। সন্তান উপযুক্ত বয়সের হলে আপনি যদি তার স্ত্রী হিসেবে থাকার জায়গা দিতে পারেন, তার ভরণ পোষণ সমস্যা না হয়, তাহলে তাকে কেন বিয়ে করাবেন না? যে আগে বাড়ি করতে হবে, আগে গাড়ি করতে হবে, তার চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে করানো। আল্লাহ তাআলা বলেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা করো, ছেলে সন্তানগুলোর বিয়ের ব্যবস্থা করো যারা বিবাহের উপযুক্ত। দারিদ্রতার ভয় করলে আল্লাহ নিজেই তাদেরকে তার অনুগ্রহ দিয়ে ধনী বানিয়ে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। তো সুতরাং সন্তানের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এগুলো সন্তানের হক, পিতামাতার উপরে
সুতরাং পিতা মাতা হিসেবে সন্তানের এই অধিকারগুলো নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা সন্তানের অধিকার নিয়ে আলোচনা করতেছিলাম। আমি যদি আমার সন্তানের অধিকার বাস্তবায়ন না করি, তাহলে সন্তান যদি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে, তখন নৈতিক দায়িত্ব হচ্ছে আমার। তখন এই দাবি করার কোনো নৈতিকতা থাকে না যে সন্তান আমার উপরে জুলুম করেছে। সুতরাং সন্তান যেহেতু আগে আসতেছে, পিতা হিসেবে সন্তানের অধিকার আগে নিশ্চিত করতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক পিতা সন্তান অবাধ্য ওমর ইবনুল খাত্তাবের কাছে নালিশ নিয়ে গেছে যে আমার ছেলে আমার কথাবার্তা শুনে না। তো তখন সন্তান আমিরুল মুমিনিনকে বলতেছে, জি আমিরুল মুমিনিন, আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবি, যে পিতার উপরে কি সন্তানের কোনো হক নাই? তখন ওমর ইবনুল খাত্তাব বললেন যে বালা, অবশ্যই আছে। তখন ওই সন্তান বলল যে মা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, সেই হকটা কি তাহলে? তখন ওমর ইবনুল খাত্তাব বললেন যে পিতার দায়িত্ব, সন্তানের হক হচ্ছে আইয়ানতাকি উম্মাহু, পিতা সন্তানের জন্য একজন বাছাই করা মা উপহার দিবে, অর্থাৎ নেককার একজন ভালো মা সন্তানকে উপহার দিবে। ওয়া ইউহসিনা ইসমাহু, সন্তানের সুন্দর একটা নাম রাখবে। ওয়া ইউআল্লিমাল কিতাব, আল্লাহর কিতাব সন্তানকে শিক্ষা দিবে। এখন কয়জন পিতা বলতে পারবেন এই অধিকারগুলো নিশ্চিত করেছেন? বিয়ে করেছেন আপনার মন মতো, ছেলের দিকে চাইয়াও কোনো বিয়ে করেন নাই, সন্তানের সুন্দর নামও রাখেন নাই, আর আল্লাহর কিতাবের একটা হরফত শিক্ষা দেয় না। এরপর ওমর ইবনুল খাত্তাব তখন, এই ছেলে তখন বলতেছে যে আপনি আমার বাবাকে জিজ্ঞেস করেন, সে আমার একটা এই অধিকারের একটাও নিশ্চিত করেছে কিনা। আমার জন্য ভালো একটা মায়ের ব্যবস্থাও করে নাই, আমার একটা মন্দ নাম রেখেছে, এবং আল্লাহর কিতাবের একটা হরফও আমাকে শিক্ষা দেয় না। ওমর ইবনুল খাত্তাব তখন রাগান্বিত হয়ে বলতেছেন, আজিতা ইলাইয়া তাশকু উকুকা ইবনাক, রাগান্বিত হয়ে বললেন যে তুমি সন্তানের জন্য, সন্তানের অবাধ্যতার জন্য আমার কাছে নালিশ দিতে আসছো, এত বড় সাহস তোমার? ওয়াকাদ হাক্কাকতা ক্বাবলা আন ইউআকিক, তুমি নিজেই তো আগে অবাধ্য হয়ে গেছো, সন্তান তোমার অবাধ্য হওয়ার আগেই তো তুমি অবাধ্য হয়ে গেছো, সন্তান তোমার উপরে মন্দ করার আগেই তো তুমি সন্তানের উপরে মন্দ করে ফেলেছো। কারণ সন্তানের অধিকারটা পিতামাতার অধিকার চাইতে আরো গুরুত্বপূর্ণ, কোন অংশে কম না। সুতরাং পিতা হিসেবে সন্তানের অধিকারটা নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা আজকে যে আলোচনা করেছি, একজন পিতা হিসেবে আমাকেও আমল করার তৌফিক দান করুন, এবং আপনাদের সকলকেও আমল করার তৌফিক দান করুন।